বিদ্যাসাগর চটি জুতো পরে ধুতি পরে ঢুকতে গেছেন, ঢুকতে দেন। বিদ্যাসাগর তখন আবার কোট প্যান্ট পরে গেলেন, তখন ঢুকতে দিয়েছিল। এটা বিদ্যাসাগর ভালো প্রোটেস্ট করেছিল। আপনারা আমার জামা কাপড়কে নিমন্ত্রণ করেছেন, আমাকে নয়। জামা কাপড় গুলোই খাক বলে খাদ্যগুলো সব পকেটে ঢোকাতে লাগে। সেটা দারুণ প্রোটেস্ট। সাহেবদের ওইটা বোঝা উচিত, ওদের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, যে কমপ্লেক্সটা আমাদের দেশের বুদ্ধিজীবীরা আবার আমাদের দেশে আমদানি করছে। এটা ভয়ঙ্কর খারাপ কাজ করছে বুদ্ধিজীবীরা। অধিকাংশ বুদ্ধিজীবী এরকম সাহেবদেরটাকে ভালো মনে করে। ওরা যেভাবে খায়, যেভাবে পোশাক পরে, যেভাবে কথা বলে, আমাদেরও সেইভাবে করতে হবে। একদম ঠিক নয়। এই ভারতবর্ষে এটা চলবে না। আর এর বিরুদ্ধে কথা বললেই বলবে কি তুমি মধ্যযুগীয়, তুমি কুসংস্কার ছন্ন। এটা ঠিক নয়। এক এক দেশের এক এক রকম রীতি। আমাদের দেশের একটা রীতি আছে, সেটাকে আমাদের অগ্রাহ্য করলে চলবে না। আমার খুব খারাপ লেগেছিল নেলসন ম্যান্ডেলাকে দেখে। এই নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার জন্য আন্দোলন করলেন, দক্ষিণ আফ্রিকা স্বাধীন হলো, ঠিক আছে, বিরাট কাজ করেছেন, কিন্তু দেশটাকে একদম ওদের পায়ে সঁপে দিয়েছেন। নেলসন ম্যান্ডেলার চেহারা দেখো আর একটা ব্রিটিশ সাহেবের চেহারায় কোনো পার্থক্য নেই। খাদ্যাভ্যাসে, ও ওপরে পোশাকে, আশাকে হবে দেখ। তাহলে কি হলো? তাহলে কি সাউথ আফ্রিকা স্বাধীন হলো? সাউথ আফ্রিকা ওই ইংরেজি আনা শিখে ওদের মতো হয়ে স্বাধীন হলো। গান্ধীজি কিন্তু এই বিষয়ে সচেতন ছিল। গান্ধীজি চললেন গোল টেবিল বৈঠকে যোগ দিতে, লন্ডনে গেলেন 8 হাতি ধুতি পরে। এইটা দেখিয়েছেন, ওই জন্য জাতির জনক। জাতিকে অগ্রাহ্য করলেন না। আমাদের দেশের লোকেরা, চাষি ভুষি মানুষরা 8 হাতি ধুতি পরে, সেটাকেই তোমার অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যদি বলো আমাদের কোট প্যান্ট পরাটাই একমাত্র জগতের অ্যাকসেপ্টেবল এটা পোশাক, একদম ভুল। এটা গায়ে জুয়ারি। তোমাদের করা যাবে? এইরকম এই লড়াই করেছে, এই লড়াই করা দরকার। আমাদের দেশের একজনের প্রধানমন্ত্রী এরকম করেছিলেন, ভালো লেগেছিল আমার, নামটা ভুলে যাচ্ছে, বেশ 40 বছর অন্তত আগের কথা। কে ছিল? দক্ষিণ ভারত থেকে হয়েছিলেন, দেবেগৌড়া। দক্ষিণ ভারতের লোকেরা দেখবেন একটা স্টাইলে ধুতি পরে, সেটা কিন্তু তারা ত্যাগ করে না, এই পরেই থাকে। পার্লামেন্টেও ওই পরে যায়। এটা ঠিক, পার্লামেন্টে যাচ্ছ তোমাকে ঠিক সাহেব সাজতে হবে। বিবেকানন্দ একটা যা তা কথা বলেছেন, এই পালা পালা নেটিভ কোবলা, আর সাহেবের থেকে আজ নেই। সাত করে শিখেছি সাহেব আমি কত, গোড়ার বুটের তলে সবই লহাত। এত সুন্দর বক্তব্য। কর্তব্য সম্বন্ধেও এইরূপ। বিবেকানন্দকে এরকম পোশাকের জন্য খুব মানে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। ওটা ডেট্রয়েটে বোধহয়, ডেট্রয়েট কি চিকাগোতেই, যাই হোক ঘটনাটা। বিবেকানন্দ এরকম পাগড়ি পরে পরে যাচ্ছেন, একজন টেনে ধরেছে পাগড়ি বাজারের মধ্যে। বিবেকানন্দ ঘুরে গিয়ে তাকে ইংরেজিতে জিজ্ঞেস করছেন, কি আপনি এরকম করছেন কেন, অভদ্রের মতো। আর ইংরেজি তো দারুণ বলতেন স্বামী। ইংরেজি শুনে বলছে, বাবা আপনি এত ভালো ইংরেজি জানেন। লোকটা বলতে, তা আপনি এত ভদ্র মানুষ, ইংরেজি জানে মানে ভদ্র, প্রথমত এটাই ভুল। যাই হোক, আপনি এত ভদ্র লোক, শিক্ষিত লোক, আপনি এরা মাঝে মাঝে পোশাক পরে যাচ্ছেন কেন এই হাটের বাজারের মধ্যে? তখন বিবেকানন্দ বললেন, কোনটা অভদ্র? তোমাদের দেশের একরকম পোশাক, আমার দেশ তো এটা নয়, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি। আমার দেশের এইটা পোশাক, তা আমি আমার দেশের পোশাক পরবো না? তোমাদের পোশাক পরতে হবে। এখন ছেলে মেয়েরা সাহেবদের মতো এর মতো পড়তে পারলে যেন নিজেকে কি বিরাট মনে করে। রামকৃষ্ণদেব আবার আরো হাসিয়েছেন, বলছেন ছেলেটা ভালোই ঠিক বুঝলি, কথা নিতে আছে, কিন্তু সাহেবদের মতো কোট প্যান্ট পরলো, বুট জুতো পরলো, তখন দেখি লাফিয়ে লাফিয়ে সিঁড়িতে উঠছে, মানে প্রতিটি সিঁড়ি স্টেপে পা দিচ্ছে না, আর শীষ দিচ্ছে, শীষ দিতে দিতে এক একটা স্টেপ জাম্প করে উঠছে। সাহেবদের নকল। এইসব মহাপুরুষরা ছিলেন বলে আমরা কিছুটা বেঁচে গেছি, নইলে যে কি দুরবস্থা হতো। কর্তব্য সম্বন্ধে এইরূপ।
কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন। কোন দেশে যদি কেহ কার্য বিশেষ না করে লোকে বলিবে সে অন্যায় করিয়াছে, আর অপর দেশে আবার ঠিক সেই কার্য করিলেই লোকে বলিবে যে সে ঠিক করে নাই, মানে কার্যটাকে একদল সাপোর্ট করে একদল করে। যেমন ওদের দেশে আছে পাশ্চাত্যে, একটু ছেলে মেয়ে বড় হয়ে গেল 14-15 বছর ব্যাস, তারা তখন আলাদা থাকতে শুরু করে। আর আমাদের দেশে এখনো কমে এসছে, যদিও পাশ্চাত্যের নকল করে করে কমে এসছে দাঁড়ানো, কিন্তু কেউ ওরকম করলে তার ছেলে মেয়েদের গালাগাল দেওয়া হয়, দেখো বাবা মাকে দেখলো না, কর্তব্য করলো না। ওদের দেশে এরকম বাবা মায়ের সঙ্গে বয়স্কাল অব্দি থাকলেই লোকে গালাগাল দেবে, এটা ঠিক কাজ হচ্ছে না। তোমরা এখন নিজের পায়ে দাঁড়াও, নিজের মতো চলো, বাবা মায়ের কাছে কেন? তবুও আমরা জানি কর্তব্যের একটি সার্বজনীন ধারণা অবশ্যই আছে। এইটা বিবেকানন্দ এখনো আমাদের কাছে বলছেন না যে সব দেশ মেনে নেবে, এরকম একটা কর্তব্যের ধারণা আছে। সেটা উনি কি বলেন শোনা যাক। কর্তব্যের কোন ধারণা সারা পৃথিবীর দেশ ঠিক বলে মনে করবে? এগুলো তো সব আমরা দেখছি পার্থক্য। এই রূপে সমাজ এক শ্রেণী কার্য বিশেষকে কর্তব্য বলিয়া মনে করে, অপর এক সমাজ আবার ঠিক উহার বিপরীত মত পোষণ করে এবং ওইরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয়। এখন আমাদের নিকট দুইটি পথ খোলা, অজ্ঞ লোকের পথ, তাহারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি আর সব পথ ভুল, আর একটি জ্ঞানীদের পথ, তাহারা স্বীকার করে আমাদের মানসিক গঠন আর অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হইবে। মূর্খ অজ্ঞেরা বলে একটাই পথ, একটাই মত। তার মানে এটা শুধু সমাজের ক্ষেত্রেই নয়, ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মগুলো হয়ে গেল বিবেকানন্দের ব্যাখ্যা অনুযায়ী অজ্ঞ লোকেদের ধর্ম। মোহাম্মদকে তুমি উপাসনা করো না, তুমি মোহাম্মদকে শেষ নবী ভাবো না, আল্লাহকে বিয়ে করো না, তাহলে তুমি মূর্খ, তুমি ঠিক করছো না। এই একটাই উপাসনা পদ্ধতি ওরা মানে। আবার খ্রিস্টানরা মনে করে যিশুকে ও মানে না, ও নরকেও স্থান হবে না। এটা একদম ভুল, এটা খুব খারাপ। এই অজ্ঞ লোকেদের ধর্ম। বৌদ্ধদের ধর্ম তাই, নির্বাণ লাভ করতে গেলে বুদ্ধকেই স্মরণ করতে হবে, বুদ্ধের উপাসনা করতে হবে, বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গে চলতে হবে। এটা তো ভুল, অজ্ঞ লোকেদের কথা। আমরা এবার প্রয়োগ করি, এবার হিন্দুরাও পার পাবে না, সব হিন্দুও পার পাবে না। বৈষ্ণব ঘোড়া মায়াবতীতে, মায়াপুরে গেছি, আমাকে বোঝাতে চাইছে কালীর উপাসনা যারা করে তারা খুব খারাপ, কৃষ্ণের দাসী কালী, এইসব আজে বাজে। আমি অনেক লড়াই করছি, যুক্তি দিচ্ছি, শুনছেই না। ওই অজ্ঞ লোক এক রকমের উপাসনা পদ্ধতি জানে শুধু। আমি বলতে চাইলাম কালীর উপাসনা করে তাহলে রামকৃষ্ণদেব, রামপ্রসাদ এরা সবাই ভুল করেছে। বশিষ্ঠদেব এরা তো পরম পূজনীয়। বশিষ্ঠদেব তো ভারতের একটা বিশাল ফিগার, একটা পুরো যুগের নাকি উনি প্রধান। এই শঙ্করাচার্য বলেছে ত্রেতা যুগের প্রধান আধ্যাত্মিক ব্যক্তি নাকি বশিষ্ঠদেব। তাহলে তিনিও ভুল, তিনি কালী সাধনা করেছেন। সে ওরা কোনো যুক্তি মানবে না, ওদের হচ্ছে ভাগবতে আছে কি ভাগবত কি একমাত্র শাস্ত্র নাকি, সে শুনবে না। মুসলমানরা যেমন কোরআনই একমাত্র শাস্ত্র, ও বাইবেলই একমাত্র শাস্ত্র। এই এদেরও তাই হয়েছে, বৈষ্ণবদের এরকম দশা দাঁড়িয়েছে। আবার শুধু বৈষ্ণবরা কেন, সব শাক্তদেরও দেখা যাবে এরকম গোড়ামি আছে, অনেকের আছে। বৈষ্ণবদের চেয়ে একটু কম আমি দেখেছি, শাক্তরা অনেকটা উদার হয়। রামকৃষ্ণপন্থী যারা সবচেয়ে উদার বলে নিজেদের জাহির করে বেড়াচ্ছে পৃথিবীতে, তারাও তো এখন দেখছি গোড়া হয়ে গেছে, যেটা বিবেকানন্দ ভয় পেয়েছিলেন। এই রামকৃষ্ণ ভজার দল তৈরি হচ্ছে, যা তা বলেছে গুরু ভাইদের। এ তো তাই হয়ে গেছে, রামকৃষ্ণ ভজার দল। তুমি বেলুর মঠে দীক্ষা নিতে যাও, তোমাকে আগেই জিজ্ঞেস করবে রামকৃষ্ণকে অবতার বলে বিশ্বাস করো তো?
উনি একমাত্র ইষ্ট, এই মন্ত্রেই দীক্ষা দেওয়া হবে। তুমি যদি কালীর মন্ত্র চাও দেওয়া হবে না, কৃষ্ণের মন্ত্র দেওয়া হবে না, তুমি যদি নিরাকার ব্রহ্মের উপাসক হও অদ্বৈত মন্ত্র চাও দেওয়া হবে না। এ তো গোড়ামি, একটা উপাসনা পদ্ধতিকে সাপোর্ট করছে, এ তো ঠিক নয়। এও অজ্ঞ হয়ে গেছে ওরা, রামকৃষ্ণদেবের হয়ে চালা হয়ে সব অজ্ঞ। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে। বিবেকানন্দ বারবার ধমক দিয়েছেন গুরু ভাইদের, শোন তোরা কি ভাবছিস মাঠেতে বন্দি করে রাখবি ঠাকুরকে? আমি তা হতে দেবো না, আমি জগৎময় তাকে ছড়িয়ে দেবো। রামকৃষ্ণদেবের উপর বক্তৃতাই দিতে চাইতেন না বিবেকানন্দ, জোর করে বলায় লন্ডনে, নিউ ইয়র্কে আর কলকাতায় একটু একটু বলেছেন, বলতেই চাইতেন না। যেখানে আমরা দল করতে আসিনি, রামকৃষ্ণ মিশন নামটাই পছন্দ ছিল না বিবেকানন্দের, হিন্দু মিশন। বিবেকানন্দ বলতে চেয়েছিলেন হিন্দু মিশন বলে ভালো হয়, তাহলে রামকৃষ্ণ চৈতন্য যত আছে সব ঢুকে যাবে, শঙ্করাচার্য রামানুজাচার্য সব ঢুকবে। রামকৃষ্ণের নামে গোড়ামি করলো। স্বামীজি বলেছিলেন আমি চাই অসাম্প্রদায়িক সম্প্রদায়, কিন্তু আমি এক জায়গায় ব্যাখ্যায় বলেছি, আমি ব্যাখ্যা করে দেখিয়ে দিতে পারি, অসাম্প্রদায়িক সম্প্রদায় গঠিত হয়নি, সাম্প্রদায়িক অসাম্প্রদায় এই হয়ে গেছে রামকৃষ্ণ মিশন। এমনকি এইসব জায়গাতেও এমন মানুষ আছে খুব আপত্তিকর, যারা উপনিষদ পাঠ শুনতে চায় না, কি না রামকৃষ্ণ ভক্তিতে নাকি ব্যাঘাত হবে। বুঝুন, যেখানে বিবেকানন্দ বলে গেলেন he was a living commentary to all the Vedas of the nation, তিনি আমাদের জাতির সমস্ত বেদের জীবন্ত ভাষ্য রামকৃষ্ণদেব। অর্থাৎ রামকৃষ্ণদেবকে বুঝলে উপনিষদ বোঝা যাবে, উপনিষদের উদারতা গভীরতা বোঝা যাবে। আর তার জায়গায় সে উপনিষদ পাঠ শুনতে যায় না, কেন না রামকৃষ্ণ ভক্তিতে টোল খাবে। কি বুঝেছে রামকৃষ্ণকে? ওই রামকৃষ্ণ ভাজার দল তৈরি করছে। আলোচনা যখন হবে তখন কিন্তু নিরপেক্ষ ভাবেই হবে, কারণ বিবেকানন্দের চেয়ে নিরপেক্ষ চিন্তাবিদ আধুনিক যুগে পৃথিবীতে আর নেই। আমার চ্যালেঞ্জ, যদি কেউ দেখাতে পারেন বিবেকানন্দের চেয়ে নিরপেক্ষ চিন্তাবিদ কেউ আছেন পৃথিবীতে, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, আমি গেরুয়া ছেড়ে দিতে রাজি। আর সব এক পেজে, সব এক পেজে দেখিয়ে দিতে পারবো, এক পেজে যুক্তি দিয়ে দেখাবো। আমি লজিকের মানুষ, ফিলোসফির মানুষ, আমি লজিক দিয়ে দেখাবো। এখন আমাদের নিকট তাহলে দুইটি পথ খোলা, কোনটা নেবে? অজ্ঞলোকেদের মত নেবে, একটাই পদ্ধতি সেখানে উপাসনা পদ্ধতি, নাকি এই আমরা এই মুসলমান হয়ে যাওয়ায় ভয় পাচ্ছি কেন? মুসলমান রাজ্য, খাওয়া দাওয়া তো জুটবে, তুমি ধর্মান্তরিত হয়ে গেলেই হলো। কিন্তু ওটা আমাদের সংস্কারে লাগছে, একটাই উপাসনা পদ্ধতি, উদারতা নেই, তা না করলে আমাদের অত্যাচারিত হতে হবে। সে তো ঠিক না। হিন্দুরা কত নাস্তিক আছে, কত নাস্তিক বুদ্ধিজীবী আছে হিন্দুদের। তাদের অনেককে আমি আবার বলেছিলাম যে আপনারা কাজ করুন না, হিন্দু ধর্মটা চেঞ্জ করুন না, হাসছে তবে ভেতরে ভেতরে হিন্দুদের উদারতাটাকে সাপোর্ট করেন, বোঝা যাচ্ছে। আপনার খাওয়া পড়ার অভাব হবে, খ্রিস্টান হয়ে যান, মুসলমান হয়ে যান, হচ্ছেন না কেন? তার মানে আপনার ওরা পছন্দ নয়, এক পেশে কথা, তাই তো? এক রকমের ভাব পছন্দ নয়। আর জ্ঞানী হলে সে কি করবে? জ্ঞানীরা বলেন মানসিক গঠন অনুসারে ইসলামেরও প্রয়োজন আছে। হিন্দুরা ইসলামের প্রয়োজন মেনে নেয়, ইসলামের থেকেও আমাদের শিক্ষা আছে, সমভাতৃত্ব, সৌভাতৃত্ব। ইসলামে যেরকম, হিন্দুদের সেরকম নেই। হিন্দুদের সামাজিক ক্ষেত্রে যেরকম এই ছোট লোক, এই শূদ্র, এসব কিন্তু মুসলমানদের নেই। কারণ ওরা এমন, একজন অত্যন্ত ধনী মুসলমান, একজন অতি গরিব নোংরা জামা কাপড় পরে আছে, সেরকম মানুষকে টেনে নিয়ে একসঙ্গে বসে আজান দিচ্ছে সন্ধ্যেবেলায়, একদম চোখে দেখা এ সম্ভব? একটুখানি আপনারা চোখ খোলা রাখলে বিভিন্ন তীর্থে বা টুরিস্ট স্পটে গেলে এগুলো দেখতে পাবেন। সেখানে কিন্তু ওরা পার্থক্য করে না, ও মুসলমান, এটাই বড় কথা।
ও ফুচকা বিক্রি করছে, কি কি করছে দেখলাম ভিক্টোরিয়ায়। এরকম একটা ঘটনার কথা বলছি। গাড়ি করে এসছে, বিরাট ধনী, গাড়ি থেকে দামি গাড়ি থেকে নামলো, ভিক্টোরিয়ায় বেড়াতে এসছে, মুসলমান ফ্যামিলি। এসে সে খুব দামি একটা পেতে করছে, আজান দেবে বলে রেডি হচ্ছে। আর একটা ফুচকাওয়ালা মুসলমান, নোংরা গামছা আর নোংরা হাত, নোংরা জামা কাপড়, লুঙ্গি পড়া, মানে দেখেই বোঝা যাচ্ছে গরিব বেশ। ও আজান দেওয়ার আগে নিজের বউ, ছেলে, মেয়ে তাদের সঙ্গে ওর হাত ধরে টেনে এনে বলো, এইখানে বসে আপনি একসঙ্গেই আমাদের সঙ্গে আজান দিন। করবে? কোন হিন্দুকে দেখেছেন এরকম করতে? দেখেননি। এটা শিখতে হবে ওদের থেকে। আর ওদের ওই অন্য ধর্মের প্রতি বিদ্বেষ, ওইটাকে আঘাত করতে হবে, ওটাকে চ্যালেঞ্জ জানাতে হবে। হিন্দুরা, স্বামীজি বলেছেন, হিন্দুরা আর সব মেনে নেবে, কিন্তু পরমত অসহিষ্ণুতাকে সহ্য করবে না। পরধর্মের প্রতি অসহিষ্ণুতা দেখালে তাকে সহ্য করে না হিন্দুরা। সেখানটায় আমরা স্ট্রিক্ট। ওই জন্য বিবেকানন্দ বলেছেন, ভবিষ্যৎ ভারত গঠন করতে গেলে দুটো জিনিস দরকার, বৈদান্তিক মস্তিষ্ক আর ইসলামিক দেহ। বেদান্তের যে উদার গভীর আধ্যাত্মিকতা, তার সঙ্গে ইসলামের যে সামাজিক সাম্য, সেটাকে যুক্ত করতে হবে। যদিও আমি এই কথা বলে অনেক আমার মুসলমান বন্ধুর কাছ থেকে অনেক সমালোচনা শুনেছি। ওরা বলছে যে একটা ভুল হচ্ছে তোমার, তুমি জানো না মুসলমান সমাজেও কিন্তু অনেক শ্রেণী বিভাগ আছে। এবং একজন ইতিহাসের খুব নাম করা অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাত, হোসেনুর রহমান, খুব লেখেন টেকেন, আমারও অধ্যাপক, আমাকে খুব ভালোবাসেন। উনি একদিন বলছেন যে প্রায় 80 রকমের শ্রেণী বিভাগ আমাদেরও আছে। স্যার থাকতে পারে, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হোক। এই ঐক্য কিন্তু হিন্দুদের নেই। দলি, ছোট লোক, ওদেরকে মারো, এইসব যে চলছে ভারতে, এগুলো ঠিক নাকি? স্বামীজি বলে গেলেন, চন্ডাল ভারতবাসী আমার ভাই, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। এই ঐক্য কোথায় হিন্দু সমাজ? এটা তো স্বামীজি বলে গেলেন ভারতবর্ষের কল্যাণের জন্য প্রয়োজন, কিন্তু সেই পথে কোথায় চলছে মানুষ? সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য সদাচারে ক্রম আছে। ক্রম আছে মানে কি? সবাইকে একই কথা বলা যায় না। একটা ছোট ছেলে বা মেয়েকে যেভাবে আমি বলবো কর্তব্য করতে, সেই যখন বড় হয়ে যাবে তাকে সেরকম ভাবে আর বলবো না। সবেই ক্রম আছে। এইটা একটা সার্বজনীন তত্ত্ব বললেন, একটা অলরেডি বলে দিলেন। পৃথিবীর প্রত্যেককে এটা স্বীকার করতে হবে যে কর্তব্যের ক্রম আছে। এবং সারা পৃথিবী এটা মানি, 14 বছরের নিচের ছেলে মেয়েদের কারখানায় কাজ করতে দেওয়া উচিত নয়, অন্তত এটা তো মেনে নিয়েছে সারা পৃথিবী। কিন্তু এখন মুশকিল হচ্ছে, কাজের লোক হিসেবে তারা 14 বছরের নিচের ছেলে মেয়ে, তারাও এমন গরিব, এবার কি করবে? তার মা বাবাই পাঠিয়ে দিচ্ছে, যা যা কাজ করবে, কাজ করলে তো খেতে পাবি তো দুটো, নইলে চাইল্ড লেবার সব দেশেই নিন্দনীয়। তাহলে কর্তব্যের ক্রম আছে, আর ওই বয়সটা পেরিয়ে গেলে তখন সে কাজ করবে। জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতেও পারে না। আজকে আমাদের সময় প্রায় অতিক্রান্ত, তাই আমি নতুন প্যারাগ্রাফে আর ঢুকছি না। তার কারণ সেটা বলতে গেলে বহু কথা বলতে হবে। এই একটা কথা বলে রাখি, তাহলেই বুঝতে পারবেন আপনারা যে কি কঠিন বিষয় ঢুকছেন স্বামীজি এবার। সকল মহাপুরুষেরই উপদেশ, অশুভের প্রতিরোধ করিও না, অপ্রতিকারী সর্বোচ্চ নৈতিক আদর্শ। ঠিক? এটা কি ঠিক? সব মহাপুরুষ এটা বলেছেন, এটা কিন্তু ঠিক। আমি একটু উদাহরণ দিয়ে বলে আজকেই শুরু করে দিলাম, পরের দিন ডিটেলিং এ যাও। যীশু খ্রিস্ট বলছেন, তোমার এক গালে কেউ চড় মারলে তুমি আর এক গাল পেতে দাও। এটা গান্ধীজিও বলতেন।
তার মানে তুমি যে অন্যায় করে আমার গালে চড় মারলে, তোমাকে আমি চড় তো মারবই না, আমি আর একটা গাল পেতে দেবো। তাহলে মহাপুরুষরা তো এইভাবেই, বুদ্ধদেব কি করেছেন, ছাগলকে বলি দিতে নিয়ে যাচ্ছে, বুদ্ধদেব রাজগৃহ নগরের রাস্তা দিয়ে হাঁটছেন, বিম্বিসার রাজা। বুদ্ধদেব এই সেপাই শান্তি গুলোকে বলেন, এই ছাগলটাকে ছেড়ে দাও তোমরা। আপনি কি বলছেন, এটা রাজার আদেশ, ছাগল বলি হবে? বলো তোমরা এক কাজ করো, তার চেয়ে আমাকে বলি দাও না। বলো দেখুন আমরা তো পারবো না, রাজার কাছে চলুন, আপনাকে নিয়ে যাই। রাজার কাছে গেলেন বুদ্ধ। বুদ্ধকে দেখে তো অবাক বিম্বিসার, বাবা এই কিরম, এই যুবক সন্ন্যাসী, অপূর্ব সৌম্য কান্তি, আর প্রেম আর করুণা যেন ঝরে পড়ছে চোখ থেকে। বলেন এই ছাগল বাচ্চাটাকে আপনি যদি ছেড়ে দেন, তাহলে আমি তার জায়গায় আমার গলাটা দিতে প্রস্তুত। তাহলে মহাপুরুষরা কিরম হন এই বলছেন বিবেকানন্দ। আর একটা তো সারদা মায়ের কথা বলে আজকে শুরু করেছে। ডাকাত সর্দার আমজাদ মায়ের মতো ভালোবাসা পেতেন সারদা মায়ের কাছ থেকে। সেই ডাকাত সর্দার আমজাদকে একদিনও সারদা মা বলেননি, এই তুমি আর ডাকাতি করো না তো, ছেড়ে দাও, বলেননি। তাহলে মহাপুরুষদের আমরা কথাগুলো সমালোচনা করবো না করবো না? অশুভের প্রতিকার করো না, অশুভ অন্যায়কারীকে ভালোবাসো। বুদ্ধদেব আর একটা কি কাজ করেছেন শুনলে অবাক হয়ে। অঙ্গুলিমাল বিখ্যাত সর্দার, দস্যু সর্দার, 1000 জনের ওপর মানুষকে হত্যা করেছে, করে তাদের কোড়ে আঙুলগুলো পড়ে আছে। 1008 খানা কোড়ে আঙুল পড়তে পারলেই সে নাকি সিদ্ধি লাভ করে যাবে, পন্থান্ত্রিক বলেছে। 1008তম ব্যক্তি বুদ্ধদেব। ইচ্ছে করে বুদ্ধদেব বুঝতে পেরেছেন যে উনি তো অন্তর্যামী মহাপুরুষ, সবই জানেন। ইচ্ছে করে বনের পথ দিয়ে চলতে লাগলেন যাতে ওকে আক্রমণ করে অঙ্গুলিমাল। সন্ন্যাসী দাঁড়াও। বলছে আমি তো দাঁড়িয়েই আছি। বলছে কেন, আমি তোমায় ধরতে পারছি না। একটু করে সব সময় দেখছে এগিয়ে বুদ্ধদেব। তখন অলৌকিক খেলা দেখালেন বুদ্ধ। তখন অঙ্গুলিমাল বলছে কি, অন্য কারু ক্ষেত্রে তো এরম হয় না, আমার সামনে কেউ পারে না আমার থেকে পালিয়ে যেতে, আর আমি তাদের মেরে ফেলি, সব কেড়ে নি। বুদ্ধদেব বলছেন আমি তো দাঁড়িয়েই আছি, তুমি কেন ধরতে পারছো না? এত পাপ করেছো যে আমাকে ধরতেই পারছো না, বলে হাসতে লাগলো। তখন অঙ্গুলিমাল বলে তুমি ধরা দাও আমার কাছে, আমি তো আমার কথা আছে। বলছে ঠিক আছে আমি ধরা দিচ্ছি, কিন্তু এবার তোমাকে কিছু প্রশ্ন করবো, তুমি কেন লোককে হত্যা করো বলো তো? বলছে আমি সিদ্ধি লাভের জন্য। কিসের সিদ্ধি? মানুষকে হত্যা করা আবার কিসের সিদ্ধি? বলে আমাকে একজন তান্ত্রিক বলেছে 1008 জনকে মেরে যদি তাদের কেটে আঙুলগুলো পড়তে পারি, দেখেছেন 1007টা আঙুল পড়ে আছে, আর একটা আপনার, এবার আপনাকে মেরে আপনার আঙুলটা নেব। বুদ্ধদেব বলেন তুমি কি সিদ্ধি লাভ করতে চাও? ঠিক ঠিক, তাহলে সে পথ আমার জানা আছে। একটু আগেই তো দেখলেন আমাকে ধরতেই পারছি না, আমি তো ইচ্ছে করে ধরা দিলাম, কিন্তু তোমাকে এইবার চিন্তা করতে হবে তুমি যে কি পাপ করেছো তুমি জানো না, তুমি মুশকিলে পড়ে যাবে। এই পাপের জন্য জানো কি হয়? বারবার কানা খোঁড়া হয়ে জন্ম হবে, বিকলাঙ্গ হয়ে জন্ম হবে বহুবার। তবে তুমি যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, আমার কাছে জানা আছে উপায়। কি উপায়? তোমাকে এখন আমার সঙ্গে ভিক্ষে করতে যেতে হবে। ভিক্ষে করতে বেরোলে এবার লোকে যা তা বলছে, মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে, বুদ্ধ আছে বলে করতে পারছে নাকি, বুদ্ধ থামিয়ে দিচ্ছেন। বুদ্ধকে সবাই রেসপেক্ট করে, কিছু বলতেও পারছে না। এবার বুদ্ধদেব বলেন দেখো তোমার মার খাওয়ার একটু দরকারও আছে, নইলে তোমার এই কর্মফল ক্ষয় হবে না। তুমি যে পাপগুলো করেছো এই কর্মফল ক্ষয় করানো দরকার, নইলে কি করে মুক্তি লাভ করবে, নির্বাণ লাভ করবে? তবে আমি আছি, ভয় নেই, তোমাকে মরতে আমি দেবো না। আমি এখন তোমার ছেড়ে চলে যাচ্ছি, বুঝলে? তোমাকে বেধড়ক মারবে কিন্তু এখানকার লোকে, সহ্য করবে, আর আমাকে স্মরণ করবে। আমি একটা মন্ত্র দিয়ে গেলাম, আর আমি একেবারে মৃত্যু হতে দেবো না, আর তোমার ঠিক টাইমে আমি আবার তোমায় এসে দেখা দেবো, বলে চলে গেলেন বুদ্ধ। এইবার বেনারসের নগরে এরকম গেছে, সবাই জানে এই দস্যু এবার বুদ্ধের পাতায় করে এরকম হয়েছে, গেরুয়া পরে ঘুরছে। মারো একে, এই কম লোককে মেরেছে,
খুব মাঠ ধরে করতে করতে মাটিতে পড়ে গেছে আধমরা। তখন বুদ্ধকে স্মরণ করছে, আর বুদ্ধ এসে আজি বললেন, হয়ে গেছে, তোমার কর্মফল ক্ষয় হয়ে গেছে, তুমি অসহ্য যন্ত্রণা সহ্য করেছো, হাত পা তোমার ভেঙে দিয়েছে, তোমার মৃত্যুই হবার কথা, কিন্তু আমার আশীর্বাদে মরণ, এইবার তোমার নির্বাণ লাভ হবে, সিদ্ধি লাভ হবে, ওঠো। বুদ্ধ যেই হাত দিলেন সব ঠিক হয়ে গেল। তারপরে এখন আর বলছি না, আবার তো পরের দিন এই নিয়ে আলোচনা হবে। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরায় সচ্চিৎ সুখ স্বরূপায় সাম্যে তাপহার